বুলডোজার ভাঙতে চলেছে আপনার দোকান, সংসার আর আপনার পেটের দু মুঠো ভাত। ধরুন আপনি রাত্রে দোকান বন্ধ করে শুয়েছেন আর সকালে গিয়ে দেখছেন 2-4টে বুলডোজার আপনার দোকানকে ভেঙে চুরমার করে দিয়েছে। সেই সময় আপনার কেমন লাগবে? ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই দৃশ্য দেখা গেছে। ফুটপাত ভাঙানো, দোকান ভাঙানো, ঘরবাড়ি ভাঙানো। কলকাতা থেকে শিলিগুড়ি, সল্টলেক থেকে আসানসোল, রাজ্যের আনাচে কানাচে এখন একটাই গর্জন, একটাই আতঙ্ক, বুলডোজার। কিন্তু কেন এই অ্যাকশন? এতদিন যে ফুটপাতকে নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করা হলো, যে ফুটপাতকে নিয়ে ভোট ব্যাংক তৈরি করা হলো, আর আজ সেই ফুটপাতকে সরকার খালি করার জন্য, ভাঙার জন্য কেন লেগেছেন? এটা কি সত্যি শহরের সৌন্দর্যায়নের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক ভীষণ এবং কোটি কোটি টাকার তোলাবাজি আর সিন্ডিকেট রাজের অন্ধকার অধ্যায়? আজ কোনো দলের চামচাগিরি না করে একদম নিরপেক্ষভাবে আমরা দেখব। দেখুন, এই সমস্যার দুটো দিক আছে। এক, সাধারণ মানুষ ফুটপাতে বসে 2 পয়সার রোজগার করার জন্য নিজের সংসার চালানো, আর 2, সরকারের ক্লিন সিটি অ্যান্ড স্মার্ট সিটি তৈরি করার ভীষণ। আর কোনো একটা দিকই বাদ দিলে এই জটিল সমস্যা সমীকরণ বোঝা বড়ই জটিল। প্রথমে আসি আমরা সাধারণ মানুষের সমস্যায়। কল্পনা করুন, আপনি অফিস থেকে ফিরছেন, ফুটপাত দিয়ে হাঁটার কোনো জায়গা নেই, আপনি মেন রোড ধরেই হাঁটছেন। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ করে একটা দ্রুত গতির বাস এসে আপনাকে জাস্ট ছুবো টাচ করে আপনার পাশ দিয়ে পেরিয়ে গেল। আর এটাই পশ্চিমবঙ্গের প্রতিদিন কোটি কোটি মানুষ মৃত্যুর ঝুঁকির মুখোমুখি হন। ফুটপাত দখল হয়ে গেছে, সেখানে বসেছে বাজার, গজিয়ে উঠেছে স্থানীয় ব্যবসায়ী, আর সাধারণ মানুষের হাঁটার অধিকার পুরোপুরি কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু আপনার মুদ্রার উল্টো পিঠটাও দেখবেন। একটা বুলডোজার যখন কোনো অবৈধ দোকান এসে উড়িয়ে দেয়, তখন শুধু বাঁশ আর তিরপল ভেঙে ছিঁড়ে পড়ে না বন্ধুরা, ভেঙে যায় একটা পরিবারের বেঁচে থাকার অবলম্বন। উনুন জ্বলা বন্ধ হয়ে যায় একটা গরিব মানুষের বাড়িতে। ওরা কোনো চোর বা ডাকাত বা কোনো খুনি না, পেটের দায়ে রোদ জল ঝড় মাথায় নিয়ে এরা রাস্তায় শুধু ব্যবসা করছিল, আর এক লহমাই তারা হয়ে গেল অবৈধ। আজকের ভিডিওতে আমরা কোনো দলের প্রোপাগান্ডা ছড়াবো না, আমরা আলোচনা করব সেই চরম সত্য নিয়ে, যা মিডিয়ায় বা কোনো টিভি চ্যানেলে আপনাকে দেখানো হয় না। একদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আর নতুন সরকারের কঠোর পদক্ষেপ, অন্যদিকে ফুটপাত দখল করে চলা কোটি কোটি তোলাবাজির সিন্ডিকেট। এই হকার আন্দোলনের পিছনে কারা পকেট ভরাচ্ছে, আর এই বুলডোজার আন্দোলনের শেষ কোথায়? শেষ পর্যন্ত ভিডিওটাতে প্রতিটা বিষয় আমরা খুঁটিনাটি করে আপনাদের সামনে রাখবো। বাস্তবতা দিয়ে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের কলকাতা বা তার আশপাশের শহরগুলিতে ফুটপাত বা ওয়ালওয়ে শব্দটাই আজ বিচ্ছিন্ন। আইন অনুযায়ী ফুটপাত তৈরি করা হয়েছিল পথচারীদের সুরক্ষার জন্য, কিন্তু আজ তার পরিস্থিতি কি? এক, পথচারীদের নিরাপত্তা শূন্য। দেখুন, এই ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষ মেন রোড দিয়ে হাঁটতে বাধ্য হন, আর এর ফলে প্রতি বছর সাধারণ মানুষের অ্যাক্সিডেন্টের মাত্রা অনেকটাই বেড়েছে। বৃদ্ধ, শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য এই মেন রোড দিয়ে হাঁটা সেটা আজকে নরকময় হয়ে উঠেছে। 2 নম্বর পয়েন্ট, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের পথ অবরোধ করা। দেখুন, কোনো জরুরি পরিস্থিতিতে একটি অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের গাড়ি যাওয়ার কোনো রাস্তা থাকে না। ফুটপাত ছড়িয়ে দোকান চলে এসছে মেন রোডের উপর অব্দি। আর 3 নম্বর হচ্ছে শহরের সৌন্দর্য এবং পরিবেশ নষ্ট। প্লাস্টিকের ছাদ, যন্ত্রতন্ত্র, আবর্জনা এবং ড্রেন জাম হয়ে যাওয়া। শহরের পুরো ড্রেনেজ সিস্টেম আর হকারদের জমা প্লাস্টিকের কারণে সমাজ পুরো ধ্বংসের মুখে। সামান্য বৃষ্টিতে আপনারা দেখবেন শহরে বন্যা হয়ে যাওয়া বা শহর ডুবে যাওয়ার পেছনেই এটি একটি বড় কারণ। এটি কোনো কাল্পনিক প্রতিযোগ নয়, এটি প্রতিদিনের রূঢ় একটা বাস্তবতা। এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ক্ষোভ ফুঁসছিলেন। তারা ট্যাক্স দেন, কিন্তু তার বিনিময়ে কি পান? অবরুদ্ধ রাস্তা এবং দূষণ। আর এই জনক্ষোভেই নতুন সরকারকে একটা মর্মান্তিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক জমি তৈরি করে দিয়েছে। এবার আমরা আসি এই নতুন সরকারের আসল মোটিভ কি। প্রশ্ন হচ্ছে কি, কেন নতুন সরকার এই বুলডোজার নীতি বা হকার উচ্ছেদ শুরু করা হলো? এর পেছনে সরকারের আসল ভিশন বা মোটিভ কি? নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে 3টি পয়েন্ট আমাদের সামনে আসে। প্রথমত, ক্লিন অ্যান্ড গ্রিন গ্লোবাল সিটির ভিশন। নতুন সরকার পশ্চিমবঙ্গকে তথা কলকাতাকে একটা আন্তর্জাতিক মানের মেগা সিটি গড়তে চায়। বিদেশি বিনিয়োগ বা গ্লোবাল কর্পোরেটদের আকর্ষণ করতে গেলে শহরের পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার উন্নত করাই প্রথম শর্ত। দেখুন, এই ফুটপাত মুক্ত না করলে, শহরের ট্রাফিক জাম না কমালে বড় কোনো কোম্পানি, বড় কোনো বিনিয়োগকারী এই রাজ্যে ঢুকবে না। তাই এই সরকারের প্রথম অধিকরণ শোনা যাচ্ছে শহরের আধুনিকরণ ফিরে আনা। 2 নম্বর, আইনের শাসন, রুল অফ প্রতিষ্ঠাতা। দেখুন, দীর্ঘদিন ধরে রাজ্যের মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছিল কি বেশি দিন ধরে কোনো একটা সরকারের জায়গায় কেউ বসে গেলে তাকে ওঠানো আর সম্ভব না। আর নতুন সরকার এই মানসিকতায় আঘাত করতে চায়। তারা চাইছে যে কি আইন সবার জন্য সমান। সাধারণ মানুষ বা সরকারি রাস্তা দখল করে বেআইনি কাজ কখনোই বরদাস্ত করা হবে না। এটা সরকারের স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন
অ্যাডমিনিস্ট্রেশন বা শক্ত হাতের শাসনের একটা ইমেজ তৈরি করা। 3 নম্বর পয়েন্ট, রাজনৈতিক লাভ বা মধ্যবিত্ত ভোটারদের সন্তুষ্টি। ভোটারের একটা বড় অংশ হলো শহরের মধ্যবিত্ত বা উচ্চবিত্ত একটা সমাজ, যারা হকারদের কারণে প্রতিদিন রাস্তায় নিহত বিরক্ত হন। আর এই বড় ভোট ব্যাংকেই সরকারের বার্তা যেও বাজে যে সরকার তাদের দুঃখ বোঝে। হকার উচ্ছেদ করে সরকার আম জনতার চোখে হিরো হতে চাইছে। কিন্তু এই পুরো অভিযোগের পেছনে একটা অত্যন্ত অন্ধকার দিকও রয়েছে, যা আমাদের পরের পাঠে বুঝতে হবে। এবার আসি সেই সব থেকে বড় সত্য, যা রাজনৈতিক দলগুলোর মুখে কুলুপ বেঁধে দেয়। দেখুন, এই ফুটপাতে যে হকাররা বসে, তারা কি নিজের ইচ্ছায় বসে? তারা কি ফ্রিতে বসে? এবং তারা কি এই রাস্তা নিজের স্বনির্ভর ইচ্ছার উপর ব্লক করে দেয়? উত্তর হলো কখনোই না। হকাররা হলেন এই ব্যবস্থার সব থেকে বড় শিকার, আর আসল সুবিধাভোগী হলো তোলাবাজি সিন্ডিকেট এবং কিছু অসৎ নেতা পুলিশের আঁতাত। আসুন আমরা এই কালো অর্থনীতি বা ফুটপাত ইকোনমির হিসাবটা বুঝি। একটা সমীক্ষা এবং গ্রাউন্ড রিপোর্টের তথ্য অনুযায়ী কলকাতা এবং তার আশেপাশের শহরগুলিতে হকারদের যারা ফুটপাতে বসেছে 50 টাকা থেকে শুরু করে 500 টাকা অবধি লাইন মানি দিতে হয়। শুধু তাই নয়, ফুটপাতে একটি দোকান বসানোর জন্য বা দোকান হাত বদল করার জন্য একজনের থেকে অন্যজন দোকানটা নিচ্ছে। সেই সময় সিন্ডিকেট নেতাদের 2 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত দিতে হয়। আর একেই বলা হয় ফুটপাত বিক্রি। সরকারের জমি বা জনগণের উপর ভিত্তি করেই পকেট ভরাই এই সিন্ডিকেট মাফিয়া। এটাও ভালো করে বুঝতে হলে আমাদেরকে জানতে হবে তাহলে এই সিন্ডিকেটের পেছনে আসলে কারা ছিল বা কারা থাকে। এখানে স্থানীয় কিছু রাজনৈতিক নেতা, পাড়ার দাদারা, স্বশাসিত হকার ইউনিয়ন নেতা এবং আমাদের প্রশাসনেরই একাংশ। এই তোলাবাজ নেতারা হকারদের সব সময় বোঝাতো কি আমাদের টাকা দাও, আমি তোমাদের জায়গা দেব ব্যবসা করার জন্য। আর সেই ফাঁদেই পড়তো এই বেচারা গরিব হকাররা। তার ভাবতো যে তারা সুরক্ষিত। তারা বুক ফুলিয়ে পুরো রাস্তা ব্লক করত, কারণ তাদের পেছনে ছিল রাজনৈতিক হাত। আজ দেখুন, যখন এই বুলডোজার চলছে তখন কিন্তু সেই নেতারা এসি ঘরে বসে হাওয়া খাচ্ছেন, তাদের কিচ্ছু হয়নি, কিন্তু মার খাচ্ছে সেই গরিব হকারটি, যে বেচারা নিজের জমানো টাকা বা লোন নেওয়া টাকা নিয়ে সেই সিন্ডিকেটের কাছ থেকে সেই সরকারের জমি ফেকলি কিনেছিল। আর আজ যখন এই সরকার বুলডোজার চালাচ্ছে, আর মানে আসল এই সিন্ডিকেটের মেরুদণ্ডটাই ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হলো কি সিন্ডিকেট মারার নামে গরিব মানুষের পেটে লাথি মারা এটা কতটা যুক্তিযুক্ত? সো চলুন এবার আমরা কয়েনের জাস্ট অন্য পিঠটা দেখি। এই যে হকার দেখছেন রাস্তায় বসে আছে, এরা কি শখ করে রাস্তায় বসে? এই তীব্র গরমে, বর্ষায় ধুলো বালি খেয়ে রাস্তায় 10 থেকে 12 ঘন্টা নিজের গলার স্বরে চিৎকার করে ব্যবসা করে। এটা এদের একটা বেঁচে থাকার লড়াই। ওইদিকে পশ্চিমবঙ্গের কর্মসংস্থার অভাব, এটাও একটা বড় সত্য। বড় বড় কলকারখানা, চাকরির সুযোগ সীমিত। আর এই পরিস্থিতিতেই ক্ষুদ্র ব্যবসা বা হকার বৃত্তি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছে। একজন হকার শুধু টাকা খাওয়ান না, তার পাইকারি বিক্রেতা, অন্য সরবরাহকারী এবং তার পরিবার সব মিলিয়ে তাদের একটা বিশাল চেন জড়িয়ে আছে। হঠাৎ কোনো একদিন কোনো নোটিশ ছাড়াই বা নামমাত্র নোটিশে বুলডোজার এনে দোকান ভেঙে দিলে সেই মানুষগুলো কোথায় যাবে অফিসার? তারা কি রাতারাতি চোর বা পকেটমার হয়ে যাবে? হকারদেরও তো পরিবার আছে, তাদের বাচ্চার স্কুলের মাইনে আছে, বৃদ্ধ মা বাবার ওষুধের খরচা আছে। দেখুন, আইন ভাঙা নিশ্চয়ই তো অপরাধ, কিন্তু সেই আইন ভাঙার পিছনে যদি রাষ্ট্রের কর্মসংস্থান দিতে না পারার ব্যর্থতা লুকিয়ে থাকে, তবে তার দায় কার? হকারদের আন্দোলন এটি তো শুধু রাস্তা দখলেরই আন্দোলন নয়, এটি রাইট টু লাইফ বা বেঁচে থাকার অধিকারেরও লড়াই। দেখুন, এবার আপনি বলতেই পারেন তাহলে কি এই ফুটপাত সবসময় ব্লক থাকবে? আইন তার জন্য একটা চমৎকার প্ল্যান নিয়ে এসেছে। ভারত সরকারের একটা নির্দিষ্ট আইন আছে, দ্য স্ট্রিট ভেন্ডার প্রোটেকশন অফ লাইভহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট 2014। এই আইন অনুযায়ী সরকার প্রথমে মোট শহরের হকারের পরিমাণ দেখবে এবং তাদেরকে ভেন্ডিং সার্টিফিকেট বা পরিচয়পত্র দিতে হবে। দ্বিতীয়ত, প্রতিটি পুরসভায় একটি কমিটি থাকবে, যেখানে সরকারি আধিকারিক, পুলিশ এবং খোদ হকারদের প্রতিনিধিরাও থাকবে। এই পুরো কমিটি মিলে ঠিক করবেন যে কোথায় দোকান বসবে, কোথায় বসবে না। 3 নাম্বার, নো ভেন্ডিং জোন। শহরের কিছু গুরুত্বপূর্ণ জোন বা হসপিটালের সামনে হকার মুক্ত এলাকা ঘোষণা করা হবে, কিন্তু তার আগে সেই সব হকারদের যারা রাস্তা দখল করে বসে আছে তাদের পুনর্বাসন দিতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গের এই আইন খাতা কলমে থাকলেও এটি বাস্তবে কখনোই উপয়োগ করা হয়নি। টাউন ভেন্ডিং কমিটিগুলো পুরো নিষ্ক্রিয় ছিল, কারণ তারা সক্রিয় হলে সিন্ডিকেটের যে তোলাবাজির টাকা তাদের মোটা পকেটে ঢুকতো মাইনে শেষে, সেটাও বন্ধ হয়ে যাবে। সরকার যদি আইন মেনে আগেই পুনর্বাসনের ব্যবস্থা করত, হকারদের নির্দিষ্ট হকার মার্কেট বা নাইট মার্কেট বানিয়ে দিত, তাহলে আজ এই বুলডোজার বা কান্নাকাটির দৃশ্য আমাদের দেখতে হতো না।
আপনাদের বুঝতে হবে এই সমস্যার সমাধান কি। সমাধান কি প্রতিদিন বুলডোজার চালিয়ে সাধারণ মানুষের দোকানপাট ভেঙে দেওয়া, নাকি সমাধান হলো ফুটপাতকে চিরকালের জন্য সিন্ডিকেটের হাতে ছেড়ে দেওয়া? দেখুন, এই দুটোই ভুল। সমাধান লুকিয়ে আছে মধ্যপন্থা বা ব্যালেন্সের মধ্যে। প্রথমত সরকারকে পূর্ণবাসন প্যাকেট দিতে হবে। ফুটপাত সরান, ব্যবসা করার জন্য সেই শহরের মধ্যেই যথাযথ জায়গা দিন। এমনটা বিশ্বের অনেক উন্নতম দেশ স্ট্রিট জোন ফুড হকার্স প্লাজা নামে অন্যান্য দেশে বানানো থাকে। দ্বিতীয়ত, তোলাবাজি সিন্ডিকেট মাথাদের গ্রেপ্তার করতে হবে। যে নেতারা আসলে সরকারি জমি বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। শুধু চুনোপটি এই হকার উচ্ছেদ করলেই কিন্তু সিন্ডিকেট থামবে না। তৃতীয়ত, হকারদের দায়িত্ব নিতে হবে। ফুটপাতের অন্তত 2 বা 3/3 পথচারীদের জন্য ছেড়ে দিতে হবে। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশ বন্ধ কিয়ক্স ব্যবহার করতে হবে। দেখুন, উন্নয়ন তো নিশ্চয়ই দরকার, তার সাথে সাথে একটি পরিষ্কার শহর, সুন্দর এবং নিরাপদ শহরেরও আমরা কাম্য। কিন্তু এই উন্নয়নের ভিত্তি যেন কোনো গরিবের লাশের ওপর বা কান্নার ওপর তৈরি না হয়। নতুন সরকারের উদ্যোগে যদি শক্তি শহরকে সিন্ডিকেট মুক্ত করতে হয়, তাহলে তাকে তো সব সময় স্বাগত। কিন্তু যদি এটা শুধু আই আওয়াজ বা গরিবদের তাড়ানোর প্ল্যান হয়, তবে তা হিতে কিন্তু বিপরীত হতে বাধ্য। আপনার কি মনে হয় এই বুলডোজার অভিযান সত্যি কি পশ্চিমবঙ্গকে সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করতে পারবে, নাকি কিছুদিনের মধ্যেই আবার সব আগের মতোই হয়ে যাবে? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর এই ভিডিওটি তথ্যভিত্তিক হলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম সত্যি ভাষায় সত্যি কথা নিরপেক্ষভাবে জানতে হলে, যেটা কোনো মিডিয়াই বলে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে।